আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা আপনাদের? ভাইজানরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। তো আপনারা সবাই দেখবেন সবার লাইফে এই জিনিসটা হয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিছু কিছু শিক্ষক থাকে। তো তারা কি করে, যখন একটা ছেলে লেট আসে তো কি করে অ্যাবসেন্ট দেয় অথবা নানান মার্কস কাটে অথবা নানান কিছু, তাই না? বাট সেম কাজটাই যখন সে করে, সে তার ফ্যামিলি, সে তার প্রেমিকের সাথে দেখা করতে গেছে অথবা বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, তখন সে লেট আসে। তো তখন আমরা এর কোনো প্রতিবাদ করি না কেন? তারা কি আমাদের ইউনিভার্সিটি স্যালারি দেয় না? আমাদের জন্য রুলস আছে, তার জন্য কোনো রুলস নাই? অবশ্যই থাকে, তাই না? কি রে ভাই, সে মানুষ, তার ভাই নানান পদের আছে, মানে তার কি নানান সমস্যা আছে, তাই না? সে মানুষ, তার ফ্যামিলির সমস্যা থাকতে পারে, আমাদের সমস্যা থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে, অবশ্যই সমস্যা আছে। তো সে কি করে, ওগুলা ডাজ নট ম্যাটার, উই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, এগুলা বইরা তোমার টাইমে থাকতে হবে, আমাদের অ্যাবসেন্ট অথবা আমাদের নাম্বারস কাটে। তো সেম এমনকি আমি আমার ইউনিভার্সিটি দেখছি, তো কিছু কিছু প্রফেসর আছে, তো তারা কি করে যে একটা ছেলে 10 মিনিট, ইভেন আমি একদিন আমার এক বন্ধুর তার এক সমস্যা তরে নিয়ে আমি হসপিটালে গেছি। তো পরবর্তীতে আমি বলছি যে মনে ওই তোমার বন্ধুর সমস্যা তুমি যাবে কেন? আরে আমার বন্ধুর সমস্যা, ওই তো যাইতে পারতেছে না, এই দেখে আমি গেছি, তাই না? তো পরবর্তীতে আমি বলছি, তো আমার দেয় নাই কে? তোমার মাথায় লাগছে, মানে সে করছে নাকি কিছুদিন আগে, মানে লেট আইছে, কিছুদিন না মানে কয়েকদিন সপ্তাহে লেট আইছে। তো লেট আইছে, তো এখন তো তারও তো জিনিসটা দরকার, তাই না? তারা তো ইউনিভার্সিটি থেকে একটা পানিশমেন্ট পাওয়া দরকার কি দরকার না? প্রত্যেকটা ছেলের সাথে, প্রত্যেকটা মেয়ের সাথে ইউনিভার্সিটি লাইফে এই জিনিসটা হয়েছে, আমি জানি, ঠিক আছে? কারণ আমি তো পার করতেছি এই বিষয়টা। তো আমাদের ইউনিভার্সিটির বলতেছি আমি, বিশেষ করে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি এমন একটা রুলস থাকা দরকার। আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করতেছি আমাদের প্রিয় ডিনদের, তো এমন একটা রুলস থাকো, যদি কোনো প্রফেসর একটা দিন লেট আসে, ঠিক আছে, তার ওই স্যালারি থেকে 10% না আছে, 5% অথবা 10% তার ওখান থেকে কাটা হইব, ঠিক আছে? তো আমি মনে করি যদি এই রুলসটা করা হয়, মানে এই রুলসটা যদি করে, তো তাইলে এদের শিক্ষা হইব আমি মনে করি। আর এই রুলসটা মাস্ট করা দরকার। তো আমার যারা ভাইরা আছেন বর্তমানে বাংলাদেশ অথবা বিদেশে, যে আমি যে পরামর্শটা দিলাম অথবা আমি এটা বললাম, এটা সত্য না মিথ্যা, অথবা এটার কতটুকু যৌক্তিকতা আছে, আপনারা বলবেন, আমার কমেন্ট করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ, ঠিক আছে? তাইলে মনে করেন যে আমাদের শিক্ষকগুলো আছে কিছু কিছু, মানে সুধীর ভাই শিক্ষক আছে, তো এদের জন্য একটা শিক্ষা হয়, ঠিক আছে? তারা যেন সবাই মানুষ মনে করে, রুলস সমস্যা নেই, মানব, আমরা যখন মানব তাহলে তোরও মানতে হবে। তুই কেরা, তুইও তো মানুষ, তাই না? তুইও তো একজন মানুষ, তুইও তো একজন ইউনিভার্সিটির আন্ডারে কাজ করছ, তাই না? আমরা যেমন ইউনিভার্সিটির আন্ডারে পড়তেছি, পড়ালেখা করতেছি, আপনারা তো কাজ করতেছেন, এমন যেন আপনি এদের ভালো রাখতেছেন ইউনিভার্সিটি, আমাদের স্যাররা অথবা মানে আমাদের প্রফেসর ডিনরা, তো তারা তো আপনি ভালো রাখতেছেন, আমরা বেতন দিতেছি দিকেই তো মনে করেন আপনারা পাইতেছেন। তো বিষয়টা এই, তো আমাদের উচিত এই সমস্ত স্যারদের লাইনে আনা, তাই মনে করতেছি। তো ভাইরা আপনাদের পরামর্শ জানাবেন, তা আমি যদি কোনো খারাপ হলে আমাকে দয়া করে মাফ করে দেবেন, আপনারা দয়া করে এই পরামর্শটা জানাবেন, আর কিছু না। তো দেখা হবে পরবর্তীতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ ভাইজানরা।